নমস্কার বন্ধুরা, আপনার আমার প্রিয় গাছ অ্যাডেনিয়াম বা ডেজার্ট রোজ সম্পর্কে একটি দারুণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি নিয়ে কথা বলবো আজকে। আজ আমরা আলোচনা করব কেন ওবেসাম গাছের ডাল ছাঁটাই বা ব্রাঞ্চ প্রুনিং করা অত্যন্ত জরুরি এবং এর মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের গাছকে দ্বিগুণ সুন্দর ও ফুলে ভরা করে তুলবেন। এখন তো বর্ষাকাল চলছে, তাই বৃষ্টির জল পড়ে কুঁড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তবুও দু একটা ফুল ফুটছে। দেখুন আপনারা এই ফুলটা, এর পাতা ফাতাগুলো সব ঝরে গেছে। দেখুন ওদিকে আরো দুটো কুঁড়ি হয়ে আছে, দেখা যাক ওই ফুল দুটো ফোটে কিনা, নাকি বৃষ্টির জল পড়ে নষ্ট হয়ে যায়। এবার আপনারা লক্ষ্য করুন, আমি এখানে পাশাপাশি দুটো গাছ রেখেছি। একটা ডালপালাগুলো খুব লম্বা লম্বা, আর একটা ডালপালাগুলো ছোট ছোট। এই গাছটার ডালপালা এবং কডেক্সটা দেখুন কতটা মোটা হয়েছে। অ্যাডেনিয়ামের প্রাকৃতিক নিয়ম হলো, আপনি যখনই এর একটা একটা ডাল কাটবেন, তখনই গাছটি নিজের বৃদ্ধি বজায় রাখার জন্য সেই কাটা অংশের ঠিক নিচ থেকে তিনটে চারটে বা কখনো কখনো তার চেয়েও বেশি নতুন নতুন ডাল বের করবে। মানে একটি ডাল কেটে আপনি তিন চারটে নতুন ডাল পাবেন। আর গাছে যত বেশি নতুন নতুন ডাল থাকবে, ফুল ফোটার জায়গাও তত বাড়বে। ওবেসামের স্পেশালিটি হলো এর রং বেরঙের ফুল। অ্যারাবিকামের ক্ষেত্রে যত কডেক্স মোটা হবে তত অ্যারাবিকাম অ্যাট্রাকটিভ লাগবে, সেরকম ওবেসামের ক্ষেত্রে হলো ফুল। যত ডালপালা গজাবে তত নতুন ডালপালায় ফুলের কুঁড়ি আসবে। কডেক্স এবং ব্রাঞ্চগুলোকে মোটাসোটা রাখার জন্য ব্রাঞ্চ প্রুনিং করাটা অত্যন্ত জরুরি। আপনারা দেখুন ব্রাঞ্চ প্রুনিং না করলে কি হয়। এবার এই ডালটা দেখুন কতটা লম্বা এবং রোগা রোগা লাগছে ডালটাকে। ভীষণ পাতলা ডাল, মানে একটু চাপ দিলেই ভেঙে যাবে। আপনারা দেখুন, আপনাদের কি মনে হয় এই যে লম্বা লম্বা ডাল, এটা কি গাছের সৌন্দর্য বৃদ্ধি করছে? আমি তো বলছি না। গাছের ডালপালা যদি অনেক লম্বা হয়ে যায় তাহলে গাছের সমস্ত শক্তি কিন্তু ওই ডালেই খরচ হয়ে যায়। এবার আমি আপনাদেরকে এই গাছটাকে কাছ থেকে দেখাচ্ছি। দেখুন এখানে ডালটা ছাঁটাই করা হয়েছিল, তো পাশ থেকে আরো দুটো ডাল বেরিয়েছে। যত ডালপালা ছাঁটাই করবেন তার থেকেও বেশি ডালপালা গজাবে, এবং সেই প্রত্যেকটা ডালে তিনটে চারটে করে ফুলও ফুটবে। ওবেসামের স্পেশালিটি কিন্তু হলো এর রং বেরঙের ফুল। দেখুন আমি আপনাদেরকে আরো একটা ডাল দেখাচ্ছি। এখানে একটা ডাল কাটা হয়েছিল, সেখানে আরো কতগুলো ডাল বেরিয়েছে দেখুন। একটা দুটো তিনটে চারটে, চারখানা ডাল বেরিয়েছে। এই ডালটাতে আবার দেখুন এখান থেকে তিনখানা ডাল বেরিয়েছে। ডাল ছাঁটাই করে ছোট করে রাখলে গাছের শক্তি নিচের কাণ্ডে সঞ্চিত হয়, ফলে কডেক্স খুব দ্রুত মোটা ও আকর্ষণীয় বনসাই রূপ নেয়। এবার আপনারা পাশের গাছটাকে দেখুন, এটাকে সময় মতন প্রুনিং করা হয়নি বলে কিরকম ডালগুলো লম্বা লম্বা হয়ে একপাশে হেলে গেছে দেখুন। গাছ যত কম্প্যাক্ট দেখতে হবে তত এটা দেখতে সুন্দর হবে। এবার আমার এই ওবেসাম গাছটা দেখুন কত ছোট ছোট নতুন নতুন পাতা গজিয়েছে। মনসুন শুরু হওয়ার আগেই আমি এই গাছটাকে প্রুনিং করে শেডের তলায় রেখে দিয়েছিলাম, ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছিলাম। তারপরে সব শুকিয়ে যেতে আমি এটাকে আস্তে আস্তে খোলা ছাদে রাখতে শুরু করেছি। আপনাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি সবকটা ডালই দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা ডাল থেকে কিন্তু দুটো করে ডাল বেরিয়েছে বা বেরোচ্ছে। বর্ষার শেষে যখন শরৎ তারপর হেমন্ত আসবে, আমি আশা করছি আমার প্রত্যেকটা ডালে একটা একটা করে ফুল ফুটবে। আপনারা জানেন বর্ষাকালে সবসময় কুঁড়ি নষ্ট হয়ে যায় অ্যাডেনিয়ামের, তো এই ফুলগুলো কিন্তু বৃষ্টির মধ্যেই ফুটেছে। আরো কয়েকটা কুঁড়ি আছে, দেখা যাক সেই ফুলগুলো ফোটে কিনা। এবার একটি ইম্পর্ট্যান্ট বিষয় হলো, ডাল কখন ছাঁটাই করবেন। এর উত্তর হলো ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ মাসের মাঝামাঝি সময়। এই সময় গাছ তার শীতকালীন ঘুম থেকে জেগে ওঠে এবং নতুন করে বৃদ্ধি শুরু করে। আর বর্ষার আগে আগে গ্রীষ্মকালেও প্রুনিং করতে পারেন। শুধুমাত্র শীতের সময় এবং ঘোর বর্ষায় প্রুনিং একেবারেই করবেন না। শীতের সময় গাছ ডরম্যান্সিতে চলে যায়, এই সময় গাছের মেটাবলিজম একেবারে স্লো হয়ে যায়। এই জন্য গাছে ক্ষত তৈরি হলে সেটা সহজে হিল হতে পারে না। আবার বর্ষাকালে গাছের ক্ষতস্থান থেকে ফাঙ্গাস ধরে গাছ একেবারে পচে যাবে। আমার আগের ভিডিওতেই আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে আমার সামান্য একটা ভুলে এই বর্ষাকালে প্রুন করার জন্য আমার একটা অ্যারাবিকাম গাছ নষ্ট হয়ে গেছে। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
আপনাদেরকে এই গাছটা আমি ঘুরিয়ে, ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন। এই গাছটা অনেক বয়স হয়েছে। গাছটার স্কিন দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন গাছটা অনেক ম্যাচিউরড গাছ। এখানে একটা ফাঁকা জায়গা আছে। এই জায়গাটা এখানে রুট রট হয়েছিল। তো ওটা নিজের থেকেই সেলফ হিল হয়ে গেছে। এবারে এই ডালটা দেখুন, একটা ডাল কাটা হয়েছে সেখান থেকে ৪ খানা ডাল বেরিয়েছে। শুধুমাত্র অ্যাডেনিয়াম নয়, অন্য যেকোনো গাছের ক্ষেত্রে আপনারা যদি একটা ডাল কাটেন সেখান থেকে আরো অনেকগুলো ডাল বেরিয়ে যাবে। দেখুন এখানে একটা ডাল থেকে আরো ২ টো ডাল বেরিয়েছে। অ্যারাবিকামের আসল সৌন্দর্য হলো এর কডেক্স, আর ওবিসামের ক্ষেত্রে সৌন্দর্য হলো ফুল। ব্রাঞ্চ প্রুনিং বা হার্ড প্রুনিং করার পরে আপনারা কিন্তু গাছকে সরাসরি কড়া রোদে রাখবেন না। এমন একটা জায়গাতে রাখবেন যেখানে আলো বাতাস আছে, কিন্তু ডিরেক্ট সূর্যালোক বা কোনোভাবেই জল যেন না পড়ে। প্রুনিং করার ৭-৮ দিনের মধ্যেই আপনারা দেখতে পাবেন ছোট, ছোট নোট বেরিয়ে গেছে সেই ডালের নিচের থেকে। এরপর ১৫ দিন অন্তর, অন্তর আপনারা এনপিকে, সিউইড এক্সট্রাক্ট, হিউমিক অ্যাসিড এই সমস্ত সার দিতে পারেন। গাছের পুষ্টির জন্য গাছে সার প্রয়োগ করা অত্যাবশ্যক। আপনারা অনেকে গাছে প্রুনিং করতে চান না, কিন্তু গাছের সুস্থতার জন্য গাছে মাঝে, মাঝে প্রুনিং করাটাই কিন্তু নিয়ম। আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রুনিং করার প্রয়োজনীয়তা সম্পর্কে সমস্ত তথ্য দিতে পেরেছি। এবার আপনারাও আপনাদের বাড়িতে অ্যাডেনিয়াম গাছগুলোকে এরকমভাবেই প্রুনিং করে বনসাইয়ের শেপ দিন এবং প্রচুর ফুল পান। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ।